তার মানে গণভোটের জন্য আপনি রাজি। একবার রাজি হলে আপনি ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই। ইউনূস সাহেব তো আজকে তারাই দিলে কালকে চলে যাবে, ওই যে আলী রিয়াজ নাকি চলে গেছে। আর সভ্য জগতের কোথাও আছে নাকি যে একই দিনে নির্বাচন এবং গণভোট? 7 মাস আপনারা বসলেন এনজিও সরকারের সাথে, যার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই। আমি একমত সরকার অযোগ্য, আমি একমত সরকারের অভিজ্ঞতা নাই, আমি একমত। কিন্তু যারা বসছিলেন তারা তো বিজ্ঞ, তারা অভিজ্ঞ, তারা একমত হইতে পারলেন না কেন? তারা যদি হইতে পারতো একমত, তাহলে কি আসে যায় ইউনূস সাহেবের? ইউনূস সাহেব তো সংবিধান বোঝে না। আপনারা বোঝেন নাই যে সংবিধানে আপনারা নির্বাচন করবেন, সেই সংবিধান যে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা, ওই 90 দিন না হলে আরও 90 দিন নিতে পারেন। রাজনীতিবিদরা বলেন নাই কেন? না জানেন না কি কারণটা কি? আজকে আওয়ামী লীগ আবার যদি কোনোদিন ফেরত আসে, কেউ মাপ পাবেন না তো। আপনার যাওয়ার প্রক্রিয়াটা তো পুরো অবৈধ। আপনি তফসিল দিবেন কিভাবে? আপনি ঘোষণা করবেন যে সংবিধানের এই অনুচ্ছেদ মোতাবেক আমি তফসিল দিলাম, আর নাহলে বলতে হবে কি জানেন, আমি ইলেকশনের তফসিল ঘোষণা করলাম অমুক নির্বাচন। ইলেকশনের তফসিল কি আসমান দিয়ে দেয়? স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। আমি আবারও বলছি, রাজনীতিবিদরা কেন প্রশ্ন করেন নাই যে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন, কোনো কারণে না দিতে পারলে আরও 90 দিন, তাতে 180 দিন। এই সংবিধানের কোথায় বলা আছে যে এই মেয়াদ পার হয়ে গেলে আপনার যখন মন চায় তখন? ফেব্রুয়ারিতে যে নির্বাচন দিয়েছেন 2026-এ, কোন সংবিধান দিয়ে? এটা কি তামাশা নাকি? এটা রাষ্ট্র, এটা সমিতি না, এটা ফ্ল্যাট না দিয়ে দিলাম ভাড়া, পরে এগ্রিমেন্ট করি। 2 নম্বর আসেন, আস্থার কোনো কারণই নাই বিশ্বাস করার। কেন কারণ নাই? আপনি 18 কোটি লোকের সামনে যখন সিদ্ধান্ত নিলেন আপনারা গণভোট করবেন, কি রাজি হয়েছে না সবাই? আজিজ ভাই, করবেন তো? কেউ বলতেছে নির্বাচনের আগে, কেউ বলতেছে নির্বাচনের দিন। তার মানে গণভোটের জন্য আপনি রাজি। একবার রাজি হলে আপনি ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই। সংবিধানের দরকারই তো নাই, এটা জনগণের সিদ্ধান্ত। সব রাজনৈতিক দল তারা তো বলে তারা জনগণের পক্ষে সিদ্ধান্ত নিছে। তা আপনি তো একবার সিদ্ধান্ত নিছেন গণভোট করবেন, পৃথিবীর কোনো শক্তি না করলে জনগণের সাথে বিট্টে করেন। আর সে কারণে মানুষ বিশ্বাস করবে না যে আপনি সংসদে গেলে সব অ্যাপ্রুভাল দিবেন। আর সভ্য জগতের কোথাও আছে নাকি যে একই দিনে নির্বাচন এবং গণভোট? আপনি নির্বাচন যদি করেন তাহলে কোন আইনে করবেন? আমি আবারও বলছি, গণভোট ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন করার কোনো বিকল্প নাই, নাম্বার 1। নাম্বার 2, গণভোট আগে দিতে হবে, কেউ আমার কথা মানুক কি না মানুক। এবং আগে দিলে কি হবে? জুলাই সনদের আইনি ভিত্তি হবে, এবং নির্বাচনটা সেই জুলাই সনদের আইনি ভিত্তিতে হবে। অথর্ব গভর্নমেন্টের কাছে একেবারে জ্ঞানী গুণী রাজনীতিবিদরা গিয়া কেন প্রশ্ন রেজ করেন না? এই আপনি তো এত আলাপ করতে পারবেন না, আপনি নির্বাচন দিয়ে চলে যান। ইউনূস সাহেব যা বলতেছে তাই মানতেছে তোতা পাখির মতো। কোথায় দুর্বলতাটা? কি কারণটা কি? দেশটা নিয়ে কি তামাশা করবেন আপনারা? ইউনূস সাহেব তো আজকে তারাই দিলে কালকে চলে যাবে, ওই যে আলী রিয়াজ নাকি চলে গেছে, আরও XYZ চলে যাবে। তা আপনি ইউনূস সাহেবও চলে যাবে, আপনারা কি করলেন?